বিয়ের এত বছর পর এই প্রথম হয়তো দুজনে মিলে কোথাও একা একা ঘুরতে যাচ্ছি। 1 জানুয়ারিতে ঘুরতে গেলাম এক অচেনা জায়গায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি আর বুধবার, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এই যে দেখো, আজকে ঘুম থেকে উঠেই দেখি আকাশে মানে এমন পরিস্থিতি, দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো ভাবলাম যে আজকে 1 জানুয়ারি আর এমন কুয়াশা পড়েছে, তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে থাকতে পারলাম না। উঠেছি তো ঘুম থেকে একটু দেরি করেই, তো এদিকে কুয়াশা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। হাজবেন্ড কিন্তু আমার আগে উঠেছে, উঠেই বলল বাইরে গিয়ে উঠে দেখো চারিদিকটার কি অবস্থা হয়ে গেছে। এত পরিমাণে কুয়াশা পড়েছে 1 জানুয়ারির দিন, এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা। এইদিকে আমি কাজ করছি, সকাল সকাল দেখতে পাচ্ছ বাড়িতে একজন এসেছে। কে বলো তো? তো এই হচ্ছে মাম্পি, মানে আমাদের পাশের গলির। তো ও বলছে যে আজকে পিকনিক করা হবে, মানে 1 জানুয়ারির দিন একটা পিকনিক আমাদের কিন্তু হয়ে যায়। তাই সেটারই সকাল সকাল আলোচনা করা হচ্ছে। কেন বলো তো? না হলে রান্নাবান্না হয়ে গেলে অনেকেই হয়তো ভাববে যে না, রান্নাবান্না করে ফেলেছি আর পিকনিক খাওয়া হবে না। তাই সকাল সকাল কিন্তু আয়োজন আমরা শুরু করে দিয়েছি যে পিকনিক খাওয়া হবে কি না। আর আমাদের বউদের পিকনিক মানেই কি বলো তো, ওই মাছ মাংস খাই না, যেটা মানে মানে খুলে বলছি তোমাদেরকে, মাংস তো ঘরে খাওয়া হয় আর মাছও খাওয়া হয়। তাই আমরা পিকনিকে সব বউরা মিলে খাই, সেটা হচ্ছে ডিম ভাত, 2টো করে ডিম, আর হচ্ছে তোমার শুটকি মাছের তরকারি, কিংবা শুটকি মাছের যেটা ওই যে পেঁয়াজ রসুন দিয়ে করে না, তো সেটাই। তো দেখো এইদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই যে ভাতটা নামিয়ে নিলাম। আর এইদিকে এই যে তোমার মেটে আর হচ্ছে গিলা। তো মেটে গিলাটা আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এই যে ধুয়ে এখন রেখে দিলাম। তো আজকে রান্না করব হচ্ছে এই যে মেটে আর গিলা, ওই কষা কষা টাইপের, চচ্চড়ি বলে যেটাকে। আর কালকের না একটু তরকারি আছে, দেখো এই যে আলু আর ফুলকপি তরকারি করেছিলাম নিরামিষ। আর হচ্ছে তোমার এই যে মুগের ডাল, তো এটা একটু গরম করব, এটা দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরের জন্য এই মেটে আর গিলের চচ্চড়ি। তো চলো এদিকে মশলাটাকে রেডি করে নিই, তারপর রান্নাটা বসিয়ে দিই। তো পিকনিক খাওয়া হবে রাতে, তো সকালে আর দুপুরে খাওয়ার জন্য তো কিছু করতে হবে। তো সকালে তো দেখতেই পেলে তরকারি আছে, আর হচ্ছে তোমার মানে কালকের ডাল আর তরকারি ছিল, তো হাজবেন্ডকে মাছ ভেজে দিলাম, তো সেটা দিয়ে খেয়ে নিল। আর রান্না করব হচ্ছে এই যে মেটে আর গিলেটা চচ্চড়ি করব। আর এইদিকে মশলা বেটে একদম কষিয়ে মানে মেটে আর গিলের চচ্চড়িটা নামিয়ে ফেললাম। আর আজকে রান্নাবান্না কিন্তু করিনি, শুধু এই ভাত আর হচ্ছে এই মেটে গিলে চচ্চড়ি। কেন বলো তো? আজকে দুজনে মিলে একটু ঘুরতে যাব। তো বিয়ের এত বছর পর এই প্রথম এই যে দুজনে মিলে মানে একা একা কোথাও ঘুরতে যাচ্ছি। মানে বাচ্চাগুলো বাড়িতে নেই, আর যখন যেখানে যাওয়া হয় সবার সঙ্গেই তো যাওয়া হয়, তাই বাচ্চাগুলো বাড়ি নেই আর দুজনে মিলে আমরা একা। তো হাজবেন্ড বলল প্রথম দিন বছরে, তো চলো একটু ঘুরে আসি। আর এই তো যেই বলা সেই কাজ, দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম 2টোর মধ্যে রেডি হয়ে নিয়েছি। পরেছি একটা গরম উলের কুর্তি আর হচ্ছে জিন্স। তো যাই হোক, এদিকে একটা সোয়েটারও নিয়ে নিয়েছি, একটু গায়ে মানে কানে পেঁচানোর জন্য একটা ছোট চাদরও নিয়ে নিয়েছি, কেননা পাহাড়ে যাব তো তাই একটু ঠান্ডা হবে। আর এই তো বেরিয়ে পড়লাম দুজনে মিলে। তো এই যে দেখো বাচ্চাগুলোকে রেখে যাচ্ছি, মনটাও খারাপ লাগছে, কিন্তু আবার কিছু করার নেই, ওরা বাড়িতে নেই, ওরা দিদার বাড়িতে ঘুরতে গেছে। তো ভাবলাম যে চলো আমরা দুজনে বাড়িতে বসে থেকে আর কি করব, একটু না হয় ঘুরেই আসি। আর এই যে যেখানে যাচ্ছি এই ব্রিজটা নতুন করা হয়েছে, আর এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর পরিবেশ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। তো এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে চায়না বর্ডারে। আর এই যে শুরু হলো আমাদের সেই ব্রিজে ওঠার পথ। আর এতটাই খাড়া ছিল, মানে আর এতটাই নিচু, এত গভীর, মানে দেখে নিচের দিকে তাকালে না পুরো মাথাটাই ঘুরে যায়। এই যে দেখতে পাচ্ছ, তো এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা কিন্তু ওই যে ওপরে উঠবো। আবার ওপর থেকে যখন তোমাদেরকে দেখাবো নিচের এই যে জায়গাটা,
যে দিক দিয়ে আমরা যাচ্ছি, মানে দেখলে একদম জিলিপির মতন পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হবে। যাই হোক, এত সুন্দর, এত ভালো লাগলো জায়গাটা। আর এত লোকের ভিড়, মানে এত লোকজন যে এসেছে এখানে, আমি ভাবতেই পারিনি যে এত লোকজন হয়তো এখানে হবে। মানে আজকে 1 জানুয়ারি, সবাই ঘুরতে যাচ্ছে, কিন্তু তবুও এই জায়গাটাতে যে এত লোকজন এসেছে, মেয়েরাও এসেছে জানো তো, মানে মেয়ে বউরা স্কুটি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। মানে আমি ভাবলাম যে এই পাহাড়ে এই বাচ্চা নিয়ে বউরা স্কুটি নিয়ে কি করে উঠবে, দেখো কি সুন্দর কিন্তু উঠেও যাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছ কত লোকে একদম থই থই করছে। আর জায়গাগুলো সত্যি অসাধারণ, মানে না দেখলে জীবনে হয়তো ভাবতাম না। তো আমি পাহাড়ে ঘুরেছি, এর আগেও দার্জিলিং গিয়েছি, তো সেখানেও ঘোরা হয়ে গেছে। এই যে দেখো, তো একটু উপরে গিয়ে তারপর তোমাদেরকে নিচের সিনারিগুলো একটু দেখাবো। তো ঘুরে ঘুরে কিন্তু আমরা চলে এসেছি সোজা এই যে ওপরে। এর থেকেও কিন্তু আরও ওপরে আছে, সেটা এখনো যাওয়া হয়নি। ওই যে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে কিন্তু আমরা এসেছি ঘুরে ঘুরে জিলেপির মতন পেঁচিয়ে পেঁচিয়ে। আর সবাই এখানে মানে ফটো তুলছে, ভিডিও করছে। আর এমন কেউ বাদ নেই যে যার হাতে মোবাইল নেই, যে সে ভিডিও করতে মানে ভুলে গেছে। সবাই যখন গাড়িতে করে, বাইকে করে উপরে উঠছে আর শুধু ভিডিও করছে। তো সত্যি বললাম, মানে এত সুন্দর জায়গা। আর এই যে দুজনে মিলে একটু ভিডিও করে নিলাম, জাস্ট এইটুকুই। তারপর ওখান থেকে আবারও রওনা দিলাম আরও ওপরে, মানে ওই রকমই আরও ওপরে আরও আছে। তো সেটা আমাদের জানাই ছিল না, আমরা ভাবলাম যে এখানেই নাকি লাস্ট, কিন্তু পরে শুনি যে না, এটাই লাস্ট না, এর থেকেও ওপরে আরও ব্রিজ আছে। তো সেখানে অবধি মানে ভাবলাম যে চলো, এসেছি যখন দেখেই যাব। তো আসলেই তো চেনা না অচেনা কেউ না কেউ হয়ে যায়। যাই হোক, আমরা এসেছি আমাদের ওখানেরই। এই যে ও আমাকে দেখেছে, তো আমি ওকে দেখলাম, দেখার পর ডাকলাম। তারপরে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর মেয়েকে নিয়ে এসেছে। আর আমি আর আমার হাজব্যান্ড তো দুজনে এসেছি, যেহেতু ছেলেরা নেই বাড়িতে। তো এই যে ওর মেয়ে আর ও সবাইকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলছে, তো তোমরাও হ্যাপি নিউ ইয়ার বলে দিও। যাই হোক, একটু ভাবলাম যে একটু হেঁটে হেঁটে এই দিকটা ওই দিকটা একটু দেখি, তাই ওর সঙ্গে দাঁড়িয়ে কয়েকটা ফটোও তুলে নিয়েছি আর একটু ভিডিও করে নিলাম। আর সবাই যে যার মতন সেলফি তুলতে ব্যস্ত। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি কিন্তু আরও অনেকটা উপরে। দেখো কতটা উঁচু আর কতটা নিচু, মানে নিচের দিকে যখন তাকাচ্ছি না, পুরো মাথাটা ঘুরে যাচ্ছে। আমি আবার বেশি ওপরে গেলে নিচের দিকে তাকাতে পারি না, মানে আমার হাত পা পুরো শিরশির করে আর পা দুটো না পুরো কাঁপতে থাকে, মনে হয় কি এই বুঝি পড়ে গেলাম, মানে মাথাটা ঘুরতে থাকে। যাই হোক, এই যে এসেছি, রাস্তাটা একদমই ভালো, মানে নতুন হয়েছে তো। আর তো হাজবেন্ড ওই পাশে দাঁড়িয়ে আছে আর আমি এই পাশে। তো এই যে চলে আসলাম এই পাশে, এই পাশ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো ওই যে ওই নিচ দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে এই ওপরে এসেছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা জায়গাটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো, তাহলে অবশ্যই একবার এই জায়গায় ঘুরে যেও। আর ছেলে দুটোকে আবার ভেবেছি মানে হাজবেন্ডকে দিয়ে একদিন পাঠিয়ে দিব, ওরাও একটু দেখে যাবে। আর আমরা যে এসেছি সেটা তো ছেলেরা শুনবেই, কিন্তু পরে ওদেরকে হাজবেন্ডকে বলবো একটু নিয়ে ঘুরিয়ে যেতে। তো যাই হোক, এই যে ঘোরাটোরা হয়ে গেছে, লাস্ট সীমানা অবধি চলে এসেছিলাম। আরও রাস্তা আছে, কিন্তু ওইদিকে যাওয়া যাবে না। তো চলো এখন চলে যাই বাড়িতে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, সবাই সুস্থভাবে থাকো, সবার মনের আশা পূর্ণ হোক, এটাই চাই। আর কিছু বললাম না। তাহলে চলো টাটা, আজকের মতন এখানেই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।